আল্লাহওয়ালা বন্ধু 50,000 টাকা দেওয়ার মতন কেউ নিয়ত করতে পারছেন না? এতগুলো ভাই এখানে আছেন, 1 বছর ধরে 50,000 টাকা দেবেন। একটা বছর ধরে আপনার আব্বা মায়ের আত্মার শান্তির জন্য, আপনার আখিরাতের জন্য 50,000 টাকা দেওয়ার মতন একজন মানুষ পাবো না? একজন দিনদার পরেজগার আল্লাহওয়ালা, আর একটা জুড়ি হবে না? উনি তো 70 দিয়েছেন, আপনাদের কাছে 50 চাচ্ছি। বড্ড বেশি হচ্ছে না? বড্ড বেশি আমাদের এলাকার লোকের জন্য। আচ্ছা তাই হোক, 1 গাড়ি ইট দেওয়ার মতন একজন পাবো? 2000 ইট দেবেন, 1 গাড়ি ইট। এটা ছাদ পড়বে রমজানের আগে, নিয়ত আছে আমরা ওর পরে যেটা বাকি আছে রমজানের পরে ওটা গাঁথা শুরু করব ইনশাআল্লাহ। আর আল্লাহ যদি চায় আগামী রমজানের আগে ও সাইডটাও ছাদ হয়ে যাবে আশা করছি। আছেন কেউ এর ভিতরে কোন আল্লাহওয়ালা বন্ধু 1 গাড়ি ইট দেবেন? আচ্ছা দুজনে ভাই বলেন 1000 করে ইট দেবেন। 1000 1 নম্বর পিকেট ইট। আছেন কেউ? একটু তাড়াতাড়ি বলেন, আমার কষ্ট হচ্ছে। বসবো একটু, বসবো। 1000 ইট দেওয়ার মতন কেউ নেই? মেয়ের বিয়েতে, ছেলের বিয়েতে হাজার হাজার টাকা খরচা করলেন, পারলেন না? 1000 ইট না দেন, একজন ভাই বলেন তো 44 পিস 16 রড লাগবে, 4 পিস রড দেবেন? আছেন? 4 পিস রড, বুঝতে পারলেন না? 4 পিস 16 রড দেবেন, 4 পিস। আপনারা মনে করছেন না জানি কত পড়বে? না না, আপনার জামাইকে যে বিদায় করেছেন না কাপড় চোপড় দিয়ে, ওতে যত খরচা করেছেন সে টাকা খরচা নয়। তার মানে হলো 4 পিস রড মানে 4000 6000 টাকা পড়বে। এমন একজন ভাই নেই যে 6000 টাকা 4 পিস রড দেবো মাদ্রাসায় নামবে? আলহামদুলিল্লাহ। নূর ইসলাম মোল্লা অর্থাৎ চালতা বেরিয়ার পালান ভাই, দোকানদার ভাই 1000 ইট দেওয়ার ওয়াদা করেছেন। আল্লাহ তাআলা তুমি কবুল করে নিও, বাকি ভালো বরকত দিও, এহকাল পরকাল মঙ্গল করো, সুখের সংসার করো, বালা মুসিবত দূর করে দিও, আল্লাহুম্মা আমিন। আর 1000 হলে আমি একটু সন্তুষ্ট হয়ে যাই, যেহেতু 1000 করে দুজনকে চেয়েছিলাম। আছেন কেউ? আলহামদুলিল্লাহ। আমার ভাই নাম বলতে চাইবেন না, কিন্তু আমাদের খাতায় আমরা ধরে রেখেছি, এগুলো শুধু গুড়িয়ে দিচ্ছি। 3 কুইন্টাল রড দেওয়ার জন্য পূর্ব থেকেই নামটা লিখিয়ে দিয়েছে। खुदा की कसम, अल्लाह उंगली को जिधर घुमाता है बंदा का दिल उधर घूमता है। 3 ঘন্টা বক্তৃতা করে নয়, সচ্চাই খুশি মনে আনন্দ চিত্তে স্বামী স্ত্রীতে মিলে নিয়ত করলেন, मैं तो 2 क्विंटल दूंगा और बीवी से 1 क्विंटल अदा करके दूंगा। नाम बोलते চাচ্ছে না, তিনি 1 কুইন্টাল রড দেওয়ার ওয়াদা করেছেন। আল্লাহ এই নামকে তুমি কবুল করে নিও, বাকি ভালো বরকত দিও, এ জগতে সুখী করো, পরজগতে সুখী করো, আল্লাহুম্মা আমিন। মারহাবা মারহাবা, জাযাকাল্লাহ। আমাদের শ্রদ্ধেয় ডাক্তার সেলিম উদ্দিন ভাই, উনি 3 কুইন্টাল রড দেবেন স্বামী স্ত্রীতে মিলে। আল্লাহ পাক আমার ডাক্তার ভাইয়ের উপার্জন বাড়িয়ে দিক, তার চাষবাসে ক্ষেত খামারে ব্যবসা বাণিজ্যে বেহাত বারাকাত দান করুক, এ জগতে সুখী করুক, পরজগতে সুখী করুক। আর 1000 ইট দেওয়ার মতন একজন ভাই পাবো না? একজন 1000 ইট, 1000 ইট, 1000 ইট। আমি জানি আমার মাদ্রাসা, আমি বক্তৃতা করবো কেন? এই প্রতিষ্ঠান তো আপনাদের, ये प्रतिष्ठान तो আপনাদের, গার্জিয়ান না তো আপনারাই। গার্জিয়ানকে বলে দিতে হবে একটা মুরগি কিনবেন কি 2টো মুরগি কিনবেন, পটল কিনবেন না বেগুন কিনবেন, আপনি তো গার্জিয়ান।
আপনার কাছে ওয়াজ কিসের গো? অন্য জায়গায় যাই 1-1.5 ঘন্টা ওয়াজ করতে হয়, মানুষের মন জয় করতে হয়, তারপরে ঘুষি মারতে হয়, তারপরে পানি বার হয়। 1000 ইট দেওয়ার মতন কেউ নেই, নেই কেউ। আলহামদুলিল্লাহ, আমাদের শ্রদ্ধা ডাক্তার রফিক উদ্দিন ভাই এই মাদ্রাসার বিশিষ্ট সদস্য। আলহামদুলিল্লাহ, দিনের বহু খিদমত আল্লাহ তার দ্বারাই নিচ্ছেন। তার আব্বা যান এই ঈদগাহ এবং প্রতিষ্ঠানের জন্য আল্লাহর কসম নিবেদিত প্রাণ। সে আব্বার নামে বলছেন দেব তো আমি, কিন্তু আব্বা যেহেতু বেঁচে আছেন আব্বার নামে দিয়ে দিই। জনাব আলহাজ সিরাজউদ্দিন মিস্ত্রি সাহেবের সুযোগ্য সন্তান ডাক্তার রফিক উদ্দিন ভাই বলছে আব্বার জন্য 1000 ইট দেবো। আল্লাহ দানকে তুমি কবুল করে নিও, বাকি মালে বরকত দিও, ইহকাল পরকাল মঙ্গল করো, সুখের সংসার করো। আচ্ছা, একজন ভাই বলতে পারবেন মাত্র 7000 টাকা পড়বে? 7000। 1 ফুট বালি দেবেন? 1 ফুট বালি আছেন কেউ? 1 ফুট বালি একজন লোক নেই এত বড় লোকের মধ্যে। 1 ফুট বালি আমি চেয়ে গেলাম, যেহেতু কিছু ভাই আমার কাছে ফোনে বলেছেন হুজুর যেতে পারলাম না, আমি ইনশাআল্লাহ আপনি যা বলবেন যতটুকু বলবেন পারদর্শী হিসাবে দিয়ে দেব। তিনি আমাকে বললেন এক কাজ করুন, 10,000 টাকা আপনি লিখে রাখুন, আপনি যখন এদিকে আসবেন নিয়ে যাবেন। আমি বললাম 10,000 টাকা নেব না, আর একটু বাড়িয়ে দিয়ে 2 ফুট বালি দেবে? আচ্ছা ঠিক আছে লিখে দেন। 14,000-15,000 টাকা পড়বে 2 ফুট বালি। ফোন করে বলে দিলেন আপনারা কেউ পারলেন না, 1 ফুট বালি 7,000 টাকা পড়বে। একজন কোন আল্লাহওয়ালা নেই, একজন কোন কোরআন প্রেমিক নেই, একজন কোন আল্লাহর নবীর প্রেমিক নেই 1 ফুট বালি দেওয়ার জন্য যে আপনি আপনার টাকা নেব না। টাকা নিলে হয়তো আমি আমিরউদ্দিন চুরি করতে পারি, কিন্তু আপনি বালি দিলে সে বালিটা লেগে যাবে। আছেন 1 ফুট বালি? ভাবুন, খালি হাতে এসেছেন, খালি হাতে চলে যেতে হবে। আমাদের চালতা বেরিয়ায় বাড়ি, বাপ্পা মোল্লা পদুয়ায় বাস করে। হ্যাঁ, জামালউদ্দিন মোল্লা, ডাক নাম বাপ্পা। কলকাতা থেকে সবে ফিরেছেন, বলছে হুজুর যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু যেতে পারলাম না। আরেকজন তিনি বলছেন হুজুর আশা ছিল কিন্তু এত ব্যস্ততা আমি যেতে পারছি না, আপনি অ্যাকাউন্ট নম্বর দেন, এক্ষুনি আপনার জন্য 5,000 টাকা পাঠিয়ে দিচ্ছি। আমি বললাম পাঠাতে হবে না, আমি 2-1 দিনের ভিতরে গিয়ে আনবো। দিয়েছেন। একজন 2 ফুট বালি, একজন ভাই 5,000 টাকা দেওয়ার ওয়াদা করেছেন। বাপ্পা মোল্লা, জামালউদ্দিন মোল্লা 2 ফুট বালি, এবং পদুয়ার নূর আমিন আব্বা তার মারা গেছে, আমার অত্যন্ত শ্রদ্ধার দৃষ্টিতে দেখে তিনি এক্ষুনি আমাকে ফোন করলেন হুজুর যেতে পারলাম না, 5,000 টাকা আপনি যখন আসবেন নিয়ে যাবেন, নাহলে অ্যাকাউন্ট নম্বর দেন এখনই পাঠিয়ে দেব। আল্লাহ পাক আমার ভাইদের দানকে তুমি কবুল করে নিও, বাকি মালে বরকত দিও, ইহকাল পরকাল মঙ্গল করো, সুখের সংসার করো, বালা মুসিবত দূর করে দিও। আল্লাহুম্মা আমিন আমিন। আলহামদুলিল্লাহ, নাম তো বলতে চায় না, 1 ফুট বালি দেবেন, আল্লাহ তার দানকে তুমি কবুল করে নিও। আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক এই জগতে সুখী করো, পরজগতে সুখী করো, মৃত আত্মীয় কবরকে আল্লাহ জান্নাত বানিয়ে দাও। আল্লাহুম্মা আমিন। বাহালুল সর্দার 1 কুইন্টাল রড, আরিফ হোসেন মোল্লা 1 কুইন্টাল রড, সেলিম মোল্লা কাশীপুর 1 কুইন্টাল রড, নূর ইসলাম বলা হয়ে গেছে, এরা সব 1 কুইন্টাল। আমি চাচ্ছি যে আমার সাদের রডটা অন্তত যাতে হয়ে যায়। আর কোন আল্লাহর বান্দা আছেন? 1 কুইন্টাল রড মানে 9,000 টাকা, 9,000 টাকা, আর 1 ফুট বালি মানে 7,000 টাকা। কোনটায় আসবেন না?
আল্লাহ আপনাদের ভালো করুক। আমি বেশিক্ষণ কোসলাবো না। আমার বন্ধুবর এসে বসে আছেন, বাংলার বিখ্যাত বক্তা আপনাদের সামনে কথা বলবেন। আমি শুধু ছোট্ট একটা কালেকশন করে নেব। এই 5টা ভাইয়ের কাছে চাইব, 10 বস্তা করে সিমেন্ট দিতে পারবেন? 212 বস্তা লাগবে তো 10 বস্তা করে সিমেন্ট যদি 5 জন দেন তাহলে 50 বস্তা হবে। আছেন কেউ 10 বস্তা করে সিমেন্ট দেওয়ার মতো? আছেন? তাও যদি না পারেন, 1 পিস করে 16 রড 14টা ভাইয়ের কাছ থেকে নিতে চাচ্ছি। 1 পিস করে 16 রড 1400 থেকে 1500 টাকা পড়বে। আছেন কেউ 1 পিস 16 রডের মূল্য দেবেন? হায় হায়, 1 পিস করে রড দেবেন না? তুমি দেবে? আলহামদুলিল্লাহ। হাফিজুল ইসলাম মিস্ত্রি, হাফিজুল ইসলাম শেখ মোল্লা, আলহামদুলিল্লাহ। সরদার 1 পিস রড 1500 টাকা পড়বে। নেই? হায় হায়, আমার নিচে নামতে হবে, তাহলে হবে ইনশাআল্লাহ। আর আমি আপনাদের কাছে সময় নষ্ট করব না। এই ভাইয়েরা বলেছিলেন আমার জন্য দোয়া করতে, সংক্ষিপ্ত একটু দোয়া করে দেব। আরো কিছু আমার ভাই আছেন যারা দেবেন ইনশাআল্লাহ। একটু ঝট করে বলুন। 1 ফুট রড। আচ্ছা আচ্ছা, হোগলা থেকে এসছেন আমার ভাই, 10 বস্তা সিমেন্ট দেওয়ার ওয়াদা করছেন। আল্লাহ নামটা একটু লিখিয়ে দেন। আল্লাহ দানকে তুমি কবুল। গিয়াসউদ্দিন মোল্লা ইন্তেকাল করেছেন, তার সুযোগ্য ছেলে, হ্যাঁ হ্যাঁ, বড় ভাই, তিনি তার ভাইয়ের নামে টাকাটা ধরে নাও না। আরে সব কোথায় গেল? তুমি এটা আগে বসেন, আগে বসতে ভয় হচ্ছে। আমি প্রথম নম্বরে বলেছি এভাবে রেস্টেজ না করা। 1 পিস করে রড দেওয়ার মতন 14টা লোক হবে না। ও ভাইরা, 1 পিস করে রড দেবেন না? 1500 করে টাকা 1 পিস করে রড। আল্লাহ পাক আপনাদেরকে শুভ বুদ্ধি দান করুক। আল্লাহ পাক আপনাদের আখিরাতের জন্য কবুল করে নিক। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হে মেহেরবান আল্লাহ, হে দয়াবান আল্লাহ, হে করুণাময় আল্লাহ, যে সমস্ত ভাইরা আল্লাহ বিভিন্ন রকমের দানের ওয়াদা করেছেন, আল্লাহ কেউ নগদ দিয়েছেন, কেউ বাকিতে রেখেছেন, এলাকার প্রত্যেক বাড়িতে বাড়িতে গিয়েছি, যারা যা কিছু দিয়েছেন আল্লাহ তাদের দান সমূহকে তুমি কবুল করে নাও। যাদের উদ্দেশ্য করে দিয়েছেন মৃত আত্মীয় কবরকে তুমি জান্নাত বানিয়ে দাও। এই জগতে সুখী করো, পর জগতে সুখী করো। রুজি রোজগারে কামাইতে বারাকাত দিও। চাষবাসে ক্ষেত খামারে ব্যবসা বাণিজ্যে চাকরিতে বাকরিতে দোকানে মাকানে কাজে বারাকাত দিও। আসমানি বালাকে আসমানে তুলে নিও, জমিনি বালাকে জমিনে পুঁতে দিও, হাওয়াই বালাকে হাওয়াই উড়িয়ে দিও। ডান দিক থেকে বাম দিক থেকে সামন থেকে পিছন থেকে উপর থেকে নিচে হেফাজত করো। কিয়ামতের কঠিন দিনে নূরের তাজ মাথায় দিয়ে আত্মীয় স্বজন সহ তুমি জান্নাত নসিব করো। আমিন আমিন আল্লাহ, আমিন আমিন। মদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। বেনামিতে 1 পিস রড 1000 টাকা দিয়েছেন, বাকি টাকা পরে দেবেন। আল্লাহ দানকে তুমি কবুল করে নিও, বাকি মালে বরকত দিও। ইহকাল পরকাল মঙ্গল করো, সুখের সংসার করো, বালা মুসিবত দূর করে দিও, মনের বাসনা কামনা পূর্ণ করে দিও। খেতে খামারে ব্যবসা বাণিজ্যে চাকরিতে বাকরিতে দোকানে মাকানে কাজে কামা দিও। এখন আপনাদের সামনে আজকেকার জলসার মূল আকর্ষণ প্রধান বক্তা আপনাদের সামনে আমি উপস্থাপন
করছি আপনারা যে যেখানে আছেন চলে আসুন। বাংলার বিখ্যাত বক্তা, ক্যাসেট খ্যাত প্রসিদ্ধ ও কোরআন হাদিসের তাফসীরকারক জনাব আলহাজ হযরত মাওলানা আব্দুর রহমান সাহেব, উত্তর বাগুন্ডি, বসিরহাট, উত্তর 24 পরগনা, তার জ্ঞানগর্ভময় বক্তব্য আপনারা শুনবেন। আশা করছি আপনাদের দিল জুড়িয়ে যাবে। আল্লাহ পাক আমাকে আপনাকে সবাইকে শুনবার ও আমল করবার তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আব্দুর রহমান লস্কর ভাই, আল্লাহ তিনি এক পিস রড দেবেন। আল্লাহ দানকে তুমি কবুল করে নিও, বাকি মানে বরকত দিও, এহকাল পরকাল মঙ্গল করো, সুখের সংসার করো, বালা মুসিবত দূর করো, আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম। হ্যালো, ঠিক আছে, এখান ঠিক নেই, মাইক হালকা ঘুরিয়ে দাও। আসসালামু আলাইকুম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين। ভাই, আল্লাহর নবী বলে পবিত্র কোরআনে এমন একটি সূরা রয়েছে, ওটি হলো উম্মুল কোরআন, সমস্ত কোরআনের মা। নবী বলে ওটি হলো সূরা ফাতিহা। আল্লাহ নবী বলে আল্লাহর বান্দা বান্দিনী যখন সূরা ফাতিহা তেলাওয়াত করে, আল্লাহর ফারিস্তারা নেমে এসে আমিন আমিন বলতে থাকে। একটু জোরে বলি আমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন
والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا وعلى آل سيدنا दुर्भोग से जुनाया है नूरे नबी ओ मोहम्मद मदीने में मौजूद है सल्लल्लाहु अलैहि वसल्लम दुर्भोग से जुनाया है नूरे नबी ओ मोहम्मद मदीने में मौजूद हैं इसलिए जो उम्मती को ख्याली अदाब हर मुसलमान के सीने में मौजूद हैं अल्लाहुम्मा सल्ली अला औला आली सय्यदिना मौलाना मुहम्मद गर्मिये रुजो महेसर गर्मिये रुजो महेसर सताएगी क्या हमको नारे जहन्नुम जलाएगी क्या पूरे कुरान ही एक आयत सही हर मुसलमान के सीने में मौजूद है अल्लाहुम्मा सल्ली अला मौलाना औला आली सय्यदिना मौलाना मुहम्मद बाबू আমরা নামাজের মধ্যে যে দরুদ পড়ি দরুদ ইব্রাহিম একবার পড়ে নেব আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الصلاة تنهى عن الفحشاء والمنكر قال النبي صلى الله عليه وسلم صلوا كما رأيتموني أصلي أو كما قال عليه السلام মাননীয় স্মরণীয় সম্মানিত হযরত মুফতি আমিনউদ্দিন সাহেব সম্মানিত বাংলাদেশ থেকে আগত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন সম্মানিত উলামায়ে কেরাম উপস্থিত আমার ধর্মপ্রাণ ধর্মজ্ঞান পিপাসু ইসলাম দরদি ভাই ও বাপজিরা স্নেহের নিষ্কলঙ্ক পুত পবিত্র কচিকাচারা রাতের আধারে অনতি দূরে অবস্থিত আম্মাজান বোনেরা আপনারা যারা আমরা যারা হিংসা শত্রুতা সংকীর্ণতা সাম্প্রদায়িকতা সবকিছু ত্যাগ করে হৃদয় ভরা আকাঙ্ক্ষা নিয়ে এই ইসালে সব মাহফিলে এসে বসার তৌফিক দান করেছেন
তার জন্য যে আপনাদেরও আমাদের তথা সকলেরই পরম প্রতিপালক চরম স্রষ্টা, যিনি আওয়ার লর্ড, যিনি আওয়ার ক্রিয়েটর, মোস্ট গ্রাসিয়াস, মোস্ট মার্সিফুল, যিনি সর্বপরদাতা, করুণাময়ী মহান আল্লাহ, সেই আল্লাহর দরবারে উচ্চ কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বললে আমার আল্লাহ তিনি বান্দা বান্দির উপরে খুশি হয়ে যাই। আর একবার জোরে বলি আলহামদুলিল্লাহ। এবং ঠিক তারপরেই যিনি আমাদের মহানবী, মনে যার ওয়াসিম বল, চোখে তার আলোক দীপ্তি, হৃদয়ে যার ওয়াসিম দয়া, প্রাণে তার মহাসাগরের মায়া, যিনি বর্তমান মদিনাতুল মুনাওয়ারাতে মসজিদে নববী সংলগ্ন যে সবুজ গম্বুজ তার নিচেই অবস্থান করেন, বিশ্বনবী সানে একটিবার মোহাব্বতের সাথে বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুরু থেকে পর্যন্ত আপনারা একাধিক বক্তার মুখ থেকে বয়ান বক্তব্য শ্রবণ করেছেন, আমার পরও আপনারা শুনতে পাবেন। এখন আমি নগণ্য আব্দুর রহমান, বসিরহাট, উত্তর বাগুন্ডি থেকে আগত। আল্লাহ যদি দয়া হয়, আপনাদের তরফ থেকে যদি আন্তরিকতাপূর্ণ দোয়া হয়, আংশিক কিছু বলে বক্তব্য আমি ইতি করব ইনশাআল্লাহ। একটু আগে মহাসমুদ্র আল কোরআনের ছোট্ট একটি সেন্টেন্স বাক্য আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি। আল্লাহ বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ বান্দাকে গুনাহ থেকে, অন্যায় থেকে রুখে দেয়। এটা জোরে হবে ভাই, খুব ভালো করে বোঝেন। এই মাসটির নাম হলো মাহে রজব মাস। আল্লাহর নবী তিনি আরশে আজিমে যে আল্লাহর কাছ হতে আমাদের জন্য তিনি 5 ওয়াক্ত নামাজ নিয়ে এসেছেন। জি, এজন্য যারা আমরা পাপী রয়েছি, গুনাহগার রয়েছি, যারা আমরা বেনামাজি রয়েছি, আমাদেরকে পরিবর্তন হয়ে আমাদেরকে নামাজি হতে হবে। একটু জোরে বলি ইনশাআল্লাহ। ভাই, কিয়ামতের মাঠে, এটা কোন মাঠ? এটা দুনিয়া। জগৎ হলো 4টি, মশহুর জগৎ হলো 4টি। ভাই, দুনিয়া একটি জগৎ। ভাই, আপনি আমি এই পৃথিবীতে আসার আগে 50,000 বছর প্রাককালে আল্লাহ পাক যে জগৎকে সৃষ্টি করে, আমাদের প্রত্যেকের রূহকে সৃষ্টি করে যে জগতে রেখেছেন, ওই জগৎটির নাম ছিল আলামে আরওয়াহ, রূহের জগৎ। রূহের জগতে আমার আল্লাহ প্রত্যেকটা বান্দা বান্দিকে একটা প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? প্রত্যেকটা রূহ চিল্লে বলে কলু বালা, আপনি আমাদের আল্লাহ। একটু জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে 2টি জগৎ হলো। আর একটি জগৎ কোথায়? আপনি আমি মারা যাব, যে জগতে পৌঁছে যাব, এই জগৎটির নাম হলো আলামে বারজাখ, কবরের জগৎ। তারপরে আলামে হাসর, হাসরের জগৎ। ওই হাসরের প্রান্তরে আমার আল্লাহ তিনি বিচার শুরু করবেন। সর্বাগ্রে যে আল্লাহ যে হিসাবটা আমাদের কাছ থেকে বুঝে নেবেন। আউয়ালু মা ইউহাসাবু বিহি আব্দুল ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। ভাই, কিয়ামতের মাঠে আল্লাহ সর্বাগ্রে যে প্রশ্ন করবেন, ওটি হলো নামাজের প্রশ্ন। বান্দা, পৃথিবীর জমিনে আমি আল্লাহ তোমাকে পাঠিয়েছি, ক্ষুধা লাগলে খাইয়েছি, পিপাসা লাগলে আমার নিয়ামতে পানি পান করেছো। বান্দা, পৃথিবীর জমিনে তোমরা কি আমার হুকুম পালন করেছিলে? তোমরা কি নামাজ পড়েছিলে? যারা নামাজি, যারা বেনামাজি, কিয়ামতের মাঠে উভয় একই কথা বলবে, আল্লাহ আমরা নামাজ পড়েছিলাম। আল্লাহ বলবে, বান্দা বান্দি, যদি তোমরা পৃথিবীর জমিনে আমার হুকুম পালন করে থাকো, নামাজ পড়ে থাকো, আমি আল্লাহ তোমাদেরকে এই মুহূর্তে আমার রহমতের জান্নাতে ঢুকিয়ে দেব। জান্নাতে যেতে হবে। তবে বান্দা বান্দি, জান্নাতে যাবার আগে শেষবারের জন্য একটু আমাকে সাজদা করে নাও। যারা বেনামাজি, পৃথিবীর জমিনে নামাজকে গুরুত্ব দেয়নি, যারা নামাজ পড়েননি, এরা যখন সাজদা করতে যাবে, কিতাবে লেখা এদের শীত জ্বালাটা লোহার মতো শক্ত হবে। যেই না সাজদা করতে যাবে, উল্টে জমিনে পড়ে যাবে। এরা যখন জমিন হতে উঠবে, এদের চেহারাটা কালো শুকুরের ন্যায় পরিণত হবে। আল্লাহর ফেরেশতারা বলবে, আল্লাহ এরা কারা? আল্লাহ বলবে, ফেরেশতারা এরা হলো আমার নাফরমান বান্দা, এরা হলো আমার বেনামাজি বান্দা,
ইনতালিকু বিআবদাইনি ইলান নার, এদেরকে এই মুহূর্তে আমার কঠিন জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দাও। পৃথিবীর জমিনে যারা আল্লাহর হুকুম পালন করেছিল, যারা নামাজ পড়েছিল, যখন এদেরকে সাজদা করার কথা বলা হবে, নামাজিরা সহজে সরলে সাজদায় পড়ে যাবে। যখন সাজদা হতে উঠবে, চেহারাটা পূর্ণিমা চাঁদের চেয়ে নূর চমকাবে। এটা জোরে হবে। ফারিস্তারা বলবে, আল্লাহ এরা কারা? আল্লাহ বলবে, এরা হলো আমার আশিক বান্দা, এরা হলো আমার নামাজি বান্দা। ইনতালিকু বিআবদাইনি ইলাল জান্নাহ, এদেরকে এই মুহূর্তে আমার রহমতের জান্নাতে ঢুকিয়ে দাও। একটু জোরে বলি সুবহানাল্লাহ। বাপজি, রজব মাস, নবীজির নামাজ নিয়ে এসেছেন, সব মিলিয়ে আপনাদের খেদমতে একটু আলোচনা হবে, বয়ান। অনেকে ইউটিউবের মাধ্যমে অনলাইনে আমাকে দেখে থাকেন, আমি সেই আব্দুর রহমান। তবে একটা ওয়াজ অনেকে বলে যে হুজুর গোসাব আবুল হারেসা, কলঙ্কিনী তসলিমা নাসরিন, এ সমস্ত বয়ানগুলো আপনারা শুনে রেখেছেন। আরে তসলিমা আপনারা বোঝেন না যে তসলিমা ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে কলম চালিয়েছিল। জি ভাই, আল্লাহ ধরে না, ধরে না, ধরে না, আল্লাহ কিন্তু ধরলে আর ছাড়ে না। তসলিমা নাসরিন, আল্লাহর আযাব শুরু হয়ে গেছে, সে এখন মানে হসপিটালে বেডে পঙ্গু হয়ে পড়ে আছে। কেন? ডাক্তার বলেছে, তসলিমা তোমার ক্যান্সার ধরা পড়েছে, এই মুহূর্তে তোমাকে এখান থেকে কেটে বাদ দিতে হবে। পাটা কেটে বাদ দেওয়া হলো। ডাক্তার বলে দিয়েছে, যতদিন পৃথিবীর জমিনে থাকবে পঙ্গু অবস্থায়, এই অবস্থায় তোমাকে দুনিয়া ছাড়তে হবে। এটি হলো আল্লাহর মার। একটু জোরে হবে সুবহানাল্লাহ, একটু চিল্লে হলো না সুবহানাল্লাহ। এদের বিরুদ্ধে অনেক ওয়াজ আপনারা শুনে রেখেছেন, আমি সেই আব্দুর রহমান। তবে যে সমস্ত বয়ানগুলো আপনারা শুনিয়াছেন, এগুলো কিন্তু 2013-12, এটা কত 2023, সবকিছুর একটা পরিবর্তন হয়। বক্তা আমি ঠিকই আছি, হয়তো বলার ধরন গঠন একটু চেঞ্জ হবে ইনশাল্লাহ। আপনারা একটু আমাকে শুরু থেকে শেষ পর্যন্ত আমার বয়ানটা শুনবেন, আপনারা গোটা বয়ানটাকে মূল্যায়ন করতে পারবেন ইনশাল্লাহ। আমাদেরকে পরিবর্তন হতে হবে না, হবে না? আল্লাহ দিনের জন্য, আল্লাহ দিনের পথে আমাদের ফিরতে হবে না, হবে না? নামাজের কাতারে আসতে হবে না, হবে না? ইনশাল্লাহ মসজিদে যখন আজান হয়, এই আজানটা আপনি আমি শুনতে পাই। শুধু তাই না, এই আজানটা জি আমার আল্লাহর আরশে আজিমে পৌঁছে যায়। আজান কতটা উপরে যায় ভাইজানেরা। নামাজের কথা বলতে যে মনে পড়ে গেল বিশ্বখ্যাত বৈজ্ঞানিক নামজার নীল আর্মস্ট্রং সর্বাগ্রে চাঁদে গেছেন, চাঁদে চাঁদ হতে ফিরেছেন। সাংবাদিক জিজ্ঞাসা করে, আর্মস্ট্রং আপনি যে চাঁদ হতে ফিরেছেন, চাঁদ হতে আপনি কি তথ্য এনে দিয়েছেন? নীল আর্মস্ট্রং বলে, আমি চাঁদ হতে যে তথ্যটা এনে দিয়েছি ওটি অন্য কিছু না, ওটি হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু জোরে হবে কি সুবহানাল্লাহ। ওরা অবাক, আরে আপনি তো হিন্দু না, আপনি তো মুসলিম না, আপনি খ্রিস্টান হয়ে মুসলমানদের কালেমা পড়ছেন কি করে? ও বেদানেরা, নীলম আর্মস্ট্রং বলে, আমি যখন চাঁদে গেলাম, চাঁদে এখান থেকে 1450 বছর আগে বিশ্ব নবীর প্রতিবেশী চাচা আবু জেহেল মুহাম্মদকে বলেছিলি, ও ভাইপো মুহাম্মদ, তুমি তো নিজেকে নবী বলে দাবি করো, আর নবী হতে গেলে কমপক্ষে 3টি জিনিস থাকতে হবে। কটি বললাম? 3টি। নাম্বার 1 হলো উন্নত মানের চরিত্রবান হতে হবে। ভাই তসলিমা নাসরিন নবীর চরিত্র নিয়ে কথা বলেনি, এ কথা বলতে হবে। ভাই নূপুর শর্মা, আমি বলি কুকুর শর্মা, কদিন আগে নবীর চরিত্র নিয়ে কটূক্তি করলো না? পৃথিবীর বেঈমান বেদিনগুলো যে বা যারা নবী সম্পর্কে বেউজ্জতি করবে, আমার আল্লাহ কিন্তু ছাড় দেন, ছেড়ে দেন না। আমার আল্লাহ এদেরকে যখন ধরবে, পৃথিবীর কোন শক্তি এদেরকে আর রুখতে পারবে না। জি আমার আল্লাহ তো জানে, এই জন্য আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছে, হাবিব আপনি টেনশন নেবেন না। অনেকে অনেক কথা বলবে, কিন্তু আমি আল্লাহ বলছি, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনার ক্যারেক্টার চরিত্রকে আমি আল্লাহ সবচেয়ে উচ্চ পর্যায়ের করে দিয়েছি। এটা জোরে হবে। নবী হতে গেলে 3টি জিনিস দরকার। নাম্বার 1 হলো উন্নত মানের চরিত্রবান হতে হবে। নাম্বার 2 হলো ওহী পেতে হবে। নাম্বার 3 হলো
তাকে মিরাকেলস দেখাতে হবে মাজেজা। আবু জেহেল বলছে মুহাম্মদ তুমি তো নিজেকে নবী বলে দাবি করো, আর নবী হতে গেলে সে তো মাজেজা দেখাতে পাবে। তুমি যদি আকাশের চন্দ্রখানা দ্বিখণ্ডিত করতে পারো, দুটি ভাগে ভাগ করতে পারো, আমি এই মুহূর্তে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আল্লাহর নবী দয়ার নবী আবু জেহেলকে সাথে নিয়ে আবু কুবাইস, দ্বিতীয় নাম হলো সাক্কাল কামার, উক্ত পাহাড়ে দাঁড়িয়ে গেছে। আল্লাহর নবী দয়ার নবী আল্লাহকে ডাকে, ও রব্বি আল্লাহ, তুমি না কোরআনে জানিয়ে দিয়েছো তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইলি ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়াতা মিনাল হাইয়ি। আল্লাহ তুমি রাতকে দিন করো, তুমি দিনকে রাত করো, তুমি জিন্দাকে মুর্দা করো, তুমি মুর্দাকে জিন্দা করো। ও রব্বি আল্লাহ, তুমি তো কোন বললে তৈরি হয়ে যাবে, ফায়াকুন বললে ফানা হয়ে যাবে। আবু জেহেল আমাকে একটু পরীক্ষা নেবে, আমি নবী যদি আজকে পরীক্ষায় ফেল হয়ে যাই, মক্কার বেঈমানগুলো হাতে তালি দেবে। নবীর বক্তব্য শেষ হয়ে গেছে, জিবরাইল পৌঁছে গেছে। ইয়া নবী আল্লাহ, হাবিব আল্লাহ, হুজুর আপনার কিছু করতে হবে না, আপনি চাঁদের দিকে আঙুলের ইশারা করে দেবেন, বাকি দায়িত্ব হলো আল্লাহর। আল্লাহর নবী দয়ার নবী দেরি তিনি করে না, অপেক্ষা তিনি করে না, চাঁদের দিকে আঙুলের ইশারা করে দিয়েছে। দেখতে পাওয়া গেল আকাশের চন্দ্রখানা দ্বিখণ্ডিত হলো, দুটি ভাগে ভাগ হয়েছে। কটি কটি, দুটি দুটি, একটি ভাগ